যুক্ত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে। অভিযোগ, এদিন তিনি বাজার থেকে ফেরার পথে পরিচিত একটি বাড়িতে ঢুকেছিলেন। সেই সময় ওই দুষ্কৃতী এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কিরণ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটা জানাজানি হতেই হিন্দু সংগঠনের কর্মীরা আশাপুর রাজ্যে সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে পরবর্তীতে অবরোধ উঠে যায়। সূত্রের খবর, অভিযুক্তকে আটক করেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। বিজেপি নেতৃত্বের দাবি, অভিযুক্তের কঠোরতম শাস্তি হবে। দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনার বিস্তারিত তুলে ধরতে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে তনুজ। তনুজ, বিজেপি কর্মী কিরণ সাহাকে প্রকাশ্যে হত্যা, কি আপডেট আছে তোমার কাছে? একেবারে খুনের চেষ্টা করা হয়েছে, আর যেটা জানা যাচ্ছে যে পুরনো বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। আর এই যে যে কিরণ শাহ, তিনি পেশায় আইনজীবী, আর পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের তিনি সঙ্গে জড়িত রয়েছেন, আর বিজেপি কর্মী বলেই এলাকায় পরিচিত। আর যেটা জানা যাচ্ছে যে স্থানীয় সূত্রে যে 4 মাস আগে একটি মহিলাকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ করেছিলেন এই কিরণ শাহ। আর এই প্রতিবাদ করার কারণেই একটা শত্রুতা থেকে গেছিল, আর এই শত্রুতার কারণেই তাকে আজকে একা পেয়ে একেবারে এলোপাতাড়ি কোপ মারা হয়, আর তারপরে লুটিয়ে পড়ে মাটিতে। তারপরে তাকে চাচল হাসপাতালে পাঠানো হয়। তারপরে দেখো, এই ঘটনাকে ঘিরে জানাজানি হতে একেবারে শোরগোল পড়ে যায়, ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এই তারপরে বিশ্ব হিন্দু যারা সংগঠনের যারা সদস্যরা রয়েছে, তারা একেবারে চাচল যে রাজ্য সড়ক, সেখানে আশাপুরে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের সেই অভিযুক্ত যে মাসিদুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে, আর গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। শ্রেয়া, আপাতত ধন্যবাদ তোমায় তনুজ।